হ্যালো গাইজ, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো বলো? আমিও খুব খুব ভালো আছি। তো ওয়েলকাম টু তুলমিমি লাইভ স্টোরি। তো আমি আমার পাড়া থেকে যেতে পারছি না, মানে এত প্রচণ্ড ভিড় আর কি। তো আমি আমার বান্ধবী বাড়িতে চলে এসেছি একটু দরকারের জন্য, একটু বেরাবো বলে। আর কদিন ধরে আমার মনটা এতটাই খারাপ ছিল যে ভিডিওটা দেওয়ার আমার সাহস হয়নি আর কি। কেন নিজে খুশি হব তারপরে না ভিডিওটা করবো, তাই না? তো এখানে যে মা দুর্গার মূর্তি চলে এসছে আর কি, এটা আমাদের পাড়া না, এটা একটা অন্য পাড়ার দিকে আর কি। তো বাসের জন্য আমরা ওয়েট করছি। আমরা যাব হচ্ছে, আমরা যেখানে আগে জব করতাম সেইখানেই আমরা যাব আর কি। স্যারের সঙ্গে দেখা করতে একটু দরকার ছিল তাই। তো যাই হোক, এখান থেকে অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস এসছে, আমরা তো কোম্পানির ভেতরে চলে এসেছি আর কি। তো সবগুলো ডিউটি শেষ হয়েছে, সব এসছে আর কি। আমাকে সব আদর করছে, বলছে তুই আবার চলে আয় না। আমি যে হবে না সময়। তো এই দিদুনটা ছিল, দিদুনটার সাথে আমি খুব আড্ডা মারি, খুব ইয়ার্কি করি, একসাথে খুব খেলি, পুরো বাচ্চাদের মতন আর কি। তো আমরা অনেকক্ষণ ধরে খেলছিলাম। তো ওরা হচ্ছে কালকের খাবারের জন্য, তো এখানে যে শাক কাটছিল সবাই একতায় মিলে, মানে এত ভালো লাগে না কি বলবো। আর কিছু কিছু মানুষ অন্যরকম, কিন্তু যাই হোক, এখানে হচ্ছে ওরা, আমি একটু বসেছিলাম, বোর হচ্ছিলাম। আর এরা না উড়িয়া, তো এরা না মানে চায়ের মধ্যে, লিকার চায়ের মধ্যে না ওরা হচ্ছে নুন দিয়ে খায়, মোটামুটি ভালোই লাগে, কিন্তু আমরা খাই না এরকম। তো বিস্কুট আর চা খাচ্ছিলাম আর কি। এটা আমার ডেলি ডিউটি আর কি, এখানে যখন থাকতাম তখন খেতাম আর কি। তো স্যারের সাথে কথা টথা হয়ে গেছে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর একটার পর একটা খালি ঠাকুর মাকে দেখেই যাচ্ছে আর কি, সব যাচ্ছে আর কি। তো যাই হোক, পাড়াতে এসছি, এত জ্যাম, এত ভিড়, মনে হচ্ছে কি না কি কাণ্ড করে বেরিয়েছি। তারপর দেখি আমাদের জন্য ভাইয়া দাঁড়িয়েছিল। এবার আমি বলছি ফুচকা খাবো না, জোর জবরদস্তি আমাকে নিয়ে যাচ্ছে, আমি যখন পিটাবে আমার মা ধরে। তো যাই হোক, এরকমভাবে করতে করতে আমরা এখানে পৌঁছে গেছি আর কি, ফুচকার দোকানের সামনে। তো এখানে যেতে যেতে এত সুন্দর লাগছিল দেখতে আর কি, কি বলবো আর। তো যাই হোক গাইজ, আমার অনেকদিন ধরে মনটা খারাপ ছিল, কিন্তু যে বাইরের মানুষ বাইরের মানুষই হয় আর কি, আর আপন মানুষ আপন মানুষই হয়, তো সেটা আমি বুঝে গেছি আর কি। তো কোনো বাইরের লোকের জন্য দুঃখ কষ্ট পেয়ে কোনো লাভ নেই, যে আসবে যাবে, অনেক কিছুই হবে। তো ফুচকার দোকানে আমরা চলে এসেছি। তারপর হচ্ছে এখানে আড্ডা মারছিলাম অনেকক্ষণ ধরে, ফুচকা দিচ্ছে আর না। তো তিনজনে মিলে দাঁড়িয়েছিলাম। তো ভাইয়াকে বলছি তুমি দাঁড়াও, আমি একটু টিপের পাতা কিনে নিয়ে আসি। তো যাই হোক, টিপের পাতা পাইনি, বাক্সগুলো নিয়ে নিয়েছি আর কি। ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছি। আর এখানে আমি একটা রেড কালার, একটা ব্ল্যাক কালার নিয়েছিলাম, একটা মিমির, একটা আমার আর কি। তো যাই হোক, ওকে টাটা বাই বাই করে বাড়িতে এসছি আমি। বাড়িতে মানে জাস্ট চেঞ্জ করে বসেছি, দেখি আমার বড়দির ছেলে এসছে, মাসি এসছে, ওরা ঠাকুর দেখতে গেছিলো, একটা গাড়ি কিনে নিয়ে এসছে, ঠিক আছে। তো এবার আমি ওকে বলছি ভালো আছো তুমি, একটু আদর করছিলাম, আর ও আমাকে একটা চিপস খাইয়ে দিচ্ছিল। মানে সব বাচ্চারা আমার বন্ধু হয়, এরকম ব্যাপার আর কি। মানে দেখো না, মানে কিছু জানে না ভাজা মাছটা খেতে। তো সে অনেকক্ষণ আদর করার পর আমাদের বাড়ির পাশে, আমরা সবাই ক্লাবটা, ও ঠাকুরটা দেখে এসছে, তাই বলছে এত বড় এত বড়। তারপর হচ্ছে ও একটা গাড়ি কিনে নিয়েছে, অ্যাম্বুলেন্স। তো আমি বললাম এটা করে তো ঘোরা যাবে না, পুজোতে যাদের পা ব্যথা হবে তাদেরকে আমরা এটা করে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসবো। তো মাসিকে চা বানিয়ে দিয়েছিলাম, মাসি চা খাচ্ছিল। আর মিমির আর আমার মেজদির ছেলের এত কাশি হচ্ছিল আর কি, আমি ভুল বলেছিলাম, এটা বড়দির ছেলে আর কি, এটা হচ্ছে আমার মেজদির ছেলে। তো চুল কাটিং দিয়েছে, তাই দেখাচ্ছিলাম আর কি। 7 মিনিট বসার পর মা বলছে একটা কাশির ওষুধ কিনে নিয়ে আয় দুজনের জন্য। তো যাই হোক, মিমি একটা চকলেট নিয়ে এসেছিলো, তো আমি আবার চকলেটটা খেয়ে আবার রেডি হয়ে আমি বাইরে পুরো বেরিয়ে গেছি আমি। আর এইটাকে দেখো, একটা ফোন নিয়ে হ্যালো হ্যালো করছে আর কি। আর আমি এত যে ড্রেস চেঞ্জ করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। টাটা বাই বাই।